আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবদি পার্ক থেকে কথা বলছি। ইনশাআল্লাহ যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি লাইভে। এই নদীটা দেখতেছেন, এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এটা একটা ইতিহাস কথা বলে আমাদের সাথে, কেননা আমি ইতিহাস নিয়ে অনেক চিন্তাধারা করি, ইতিহাস নিয়ে চলতে হয়। যদি আপনি অতীতকে ভুলে যান তাহলে আপনি জীবনের মানে খুঁজে পাবেন না। প্রিয় বন্ধুরা, এই আমাদের গুরুত্ব পয়েন্টের এই ব্রহ্মপুত্র নদী, এটা হিমালয় চলে গেছে। এটার বাহিকা হিমালয় থেকে এসেছে আমাদের বাংলাদেশে। তা আমাদের রাষ্ট্র বাংলাদেশ, আমি গর্ববোধ করি। আমি বাংলা মায়ের সন্তান। তাই আমি আমার আগেও বলেছি, নারায়ণগঞ্জের কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, এগুলো তুলে ধরবো আপনাদের কাছে। এই ব্রহ্মপুত্র নদী দিয়ে বিভিন্ন নদীতে পানি পাস হয় হিমালয় থেকে। একবার চিন্তা করছেন? তো যাই হোক, এই নদীতে বিভিন্ন হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গা থেকে বছরে একবার তারা পাপমুক্ত হওয়ার জন্য এখানে স্নান বা গোসলের জন্য আসে। তা আমি চিন্তা করি, আমি একজন মুসলমানের ঘরের সন্তান, আমার ধর্ম মুসলমান, আমার রাসূলের আদর্শ নিয়ে আমি বাঁচি। তো আমাদের হাদিসে কোরআনে আসছে, তুমি তোবা করে যদি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। আমার ধর্মের মধ্যে পাপ মুক্ত হলে তোবা করতে হবে, তোবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে পাপ মুক্তি হয়। এটা ইসলামের বাণী। আর হিন্দুরা এখানে এসে ডুব দিয়ে তারা পাপ মুক্ত হয়। তো এই পানীয় আল্লাহর দান। তো যাই হোক, আমি এত ভিতরে যেতে চাচ্ছি না। তো প্রিয় বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ নদী, ঠিক আছে? এই নদীটা বিষয়ে আমি কথা না বললে নয়। আর ব্রহ্মপুত্র নদী সরাসরি হিমালয় থেকে চলে এসেছে। এই নদী এখানে মেঘনার সাথে জয়েন হয়েছে। তো যাই হোক, আজকে আমি বিস্তারিত যদিও আলোচনা না করতে পারি, আমি অল্প অল্প করে লাইভে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি পার্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি এখন চলে যাচ্ছি সেলসাদির উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে একটু উপভোগ করেন। কিছুক্ষণ পরে আমি রেখে দেব। আমি ফিরোজবাবু কথা বলছি, নারায়ণগঞ্জ সাবদি বন্দর, নারায়ণগঞ্জ বন্দর সাবদি থেকে কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।